আপনারা যারা স্কারবোরো কিংবা স্কারবোরো এলাকার আশেপাশে বসবাস করেন তাদের কেউ কি গত সপ্তাহে মানে 28শে জুন, 29শে জুন এবং 30শে জুন এই সময়টায় স্কারবোরো জেনারেল হাসপাতালের কিডস আউট পেশেন্ট ক্লিনিক কিংবা মার্কিংটন ফ্যামিলি কেয়ার অ্যান্ড ওয়াক ইন ক্লিনিকে স্বাস্থ্যসেবা নিতে গিয়েছেন? যদি গিয়ে থাকেন তাহলে আপনাদের জন্য একটি অত্যন্ত অত্যন্ত জরুরি সতর্কবার্তা আছে টরন্টো পাবলিক হেলথের পক্ষ থেকে। আজ 5ই জুলাই, আমি ভিডিওটি রেকর্ড করছি 5ই জুলাই সন্ধ্যাবেলা। আজ 5ই জুলাই টরন্টো পাবলিক হেলথ আপনাদের জন্য একটি সতর্কবার্তা ঘোষণা করে দিয়ে বলেছে, এই সময়টায় যদি আপনারা এই 3টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে নির্দিষ্ট সময়ে অবস্থান করে থাকেন তাহলে আপনাদের শরীরে হামের জীবাণু দ্বারা সংক্রমিত হবার আশঙ্কা রয়ে গেছে এবং সেই আশঙ্কা থেকেই টরন্টো পাবলিক হেলথ জরুরি বার্তা ঘোষণা দিয়ে কতগুলো সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে। দর্শক, আমি সেই পদক্ষেপগুলো পাশাপাশি টরন্টো পাবলিক হেলথ সার্ভিস যেই জরুরি বার্তাগুলো ঘোষণা করেছে সেগুলো নিয়ে একটু কথা বলবো। টরন্টো পাবলিক হেলথ সার্ভিস বলছে, গত 28শে জুন সকাল 7টা থেকে দুপুর 1:30 পর্যন্ত যদি আপনি স্কারবোরো জেনারেল হাসপাতালের ইমার্জেন্সির ওয়েটিং রুমে অবস্থান করে থাকেন, 29শে জুন সোমবার মার্কিংটন ফ্যামিলি কেয়ার অ্যান্ড ওয়াক ইন ক্লিনিকে যদি আপনি সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত অবস্থান করে থাকেন, কিংবা 30শে জুন মঙ্গলবার স্কারবোরো জেনারেল হাসপাতালের কিডস আউট পেশেন্ট ক্লিনিকে সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত অবস্থান করে থাকেন, তাহলে আপনার হামের জীবাণু দ্বারা সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। দর্শক, একটু উল্লেখ করে রাখি যে মার্কিংটন ফ্যামিলি কেয়ার অ্যান্ড ওয়াক ইন ক্লিনিক এটি আমাদের বাংলাদেশিদের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি ক্লিনিক এবং প্রচুর প্রচুর বাংলাদেশিরা সেখানে তাদের ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে যান, ওয়াক ইন ক্লিনিকে যান এবং অন্যান্য স্বাস্থ্যসেবার জন্য সেখানে যান। ফলে এই সময়টা সেখানে অনেক বাংলাদেশি গিয়ে থাকতে পারেন, অবস্থান করে থাকতে পারেন। ফলে যারা 29শে জুন মার্কিংটন ফ্যামিলি কেয়ার অ্যান্ড ওয়াক ইন ক্লিনিকে সকাল 9টা থেকে 3টা পর্যন্ত অবস্থান করেছেন তাদের অবশ্যই এই বার্তাটি গুরুত্ব সহকারে দেখা উচিত বা গুরুত্ব দিয়ে নিজেদের দিকে নেওয়া দরকার। সো এই যে 3টি দিনের এবং যে নির্দিষ্ট সময় বলে দেওয়া হয়েছে, এই সময়টায় সেই জায়গাটায় মানে টরন্টো পাবলিক হেলথ স্কারবোরো জেনারেল হাসপাতালে কিডস আউট পেশেন্ট ক্লিনিকে এবং মার্কিংটন ফ্যামিলি কেয়ার অ্যান্ড ওয়াক ইন ক্লিনিকে হামে আক্রান্ত রোগী অবস্থান করছিল এবং টরন্টো পাবলিক হেলথ বলছে যে হাম অত্যন্ত অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ এবং এটি আক্রান্ত ব্যক্তি যদি কোনো একটি জায়গায় অবস্থান করে এবং অবস্থান থাকাকালীন সময়ে তার নিঃশ্বাসের সঙ্গে তিনি হাঁচি দিলে, কাশি দিলে, তিনি সেই এমনকি তিনি যখন কথা বলেন সে কথা বলার সময়ও তার দেহে যে থাকা হামের জীবাণুগুলো সেগুলো বাতাসে ছড়িয়ে পড়ে। তিনি কোনো একটি সারফেস যদি স্পর্শ করেন তাহলে সেই সারফেসেও সেই জীবাণুটা যায়। ফলে বাতাসে এবং যে কোনো সারফেসে হামের জীবাণু অন্তত 2 ঘন্টা পর্যন্ত জীবিত অবস্থান করতে পারে। ফলে একজন হামের রোগী কোনো একটি জায়গায় অবস্থান করার পর সেখানে 2 ঘন্টা পর্যন্ত হামের জীবাণু ভাসমান অবস্থায় থাকে, জীবন্ত অবস্থায় থাকে এবং এই সময়টার মধ্যে সেখানে অন্য কোনো ব্যক্তি যখন যায় তার নিঃশ্বাসের সঙ্গে কিংবা যেই সারফেসে হামের জীবাণু স্পর্শ আছে সেইটি স্পর্শ করলে এবং তিনি যখন তার নাকে স্পর্শ করেন এবং চোখে স্পর্শ করেন তার শরীরে এই হামের জীবাণু ঢুকে যায় এবং তিনি আক্রান্ত হন। এবং এই কারণেই টরন্টো পাবলিক হেলথ এই 3টি জুন 28, 29 এবং 30-এর এই 3টি স্বাস্থ্যসেবা কেন্দ্রের নির্দিষ্ট সময় উল্লেখ করে দিয়ে বলেছে যে এই সময় যদি কেউ সেখানে অবস্থান করে থাকেন তাহলে আপনাদের অবশ্যই আগামী 21শে জুলাই পর্যন্ত একটু মনিটর করতে হবে যে আপনার মধ্যে কোনো ধরনের সিমটম দেখা দিচ্ছে কিনা। এবং হামের সিমটমগুলো কি? হামের সিমটমগুলি হচ্ছে জ্বর হবে, রানিং নোজ মানে আপনার নাক দিয়ে অনবরত পানি পড়তে থাকবে, চোখ লাল হয়ে যাবে, আর লাল রঙের একটা র্যাশ পড়বে, সেটি হয়তো মুখ থেকে শুরু হবে, মুখ থেকে শুরু হয়ে আস্তে করে শরীরের অন্যান্য অংশগুলোতে যেতে থাকবে।
তাহলে টরন্টো পাবলিক সার্ভিস বলছে যদি আপনার কোনো ধরনের এই সিমটমগুলোর কোনো একটি দেখা দেয় তাহলে জরুরি ভিত্তিতে স্বাস্থ্যসেবা তো নেবেনই, 311-এ কল করে টরন্টো পাবলিক হেলথ সার্ভিসকে, টরন্টো সিটিকে এটি আপনার অবহিত করতে হবে, আপনাকে জানাতে হবে। দর্শক, আমি এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান ডক্টর ASM নুরুল্লাহ তরুণের সঙ্গে, এবং তিনি বিষয়টি ঠিক এভাবেই ব্যাখ্যা করে দিয়ে বলেছেন যে এটি একটি টরন্টো পাবলিক হেলথের জন্য এটি একটা রুটিন ওয়ার্ক। কারণ কোথাও কোনো মানে হামের রোগী যদি চিহ্নিত হয় বা ডায়াগনোসড হয় যে কোথাও কোনো হামের রোগী, তাহলে টরন্টো পাবলিক হেলথের একটি দায়িত্ব হচ্ছে ঠিক সেই সময়ে সেখানে কারা ছিল তাদের প্রত্যেককে নোটিফাই করে দেওয়া, এবং টরন্টো পাবলিক সেটিই করেছে। এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে কেউ হয়তো, ডক্টর নুরুল্লাহ তরুণ বলছিলেন যে স্বাস্থ্যসেবা কেন্দ্রে কেউ হয়তো জ্বর নিয়ে সেখানে গিয়েছেন এবং পরবর্তীতে ডায়াগনোসিস করে দেখা গেছে তিনি আসলে হামে আক্রান্ত। ফলে যখনই হামসহ আরও কিছু রোগ আছে যেগুলোতে কাউকে ডায়াগনোসড হলে সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা কেন্দ্র কিংবা চিকিৎসক সঙ্গে সঙ্গে পাবলিক হেলথকে নোটিফাই করেন এবং পাবলিক হেলথ তখন প্রয়োজনীয় পদক্ষেপ নেন। এই ক্ষেত্রেও সেটি হয়েছে। সো এটি হচ্ছে সতর্কতার ব্যাপার, আপনাদেরকে সতর্ক থাকতে হবে। দর্শক, আরও কয়েকটি তথ্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। কানাডা গত প্রায় 20 বছরেরও বেশি সময় ধরে আসলে হাম মুক্ত মেজেল ফ্রি কান্ট্রি হিসাবে এটি রেকর্ডেড, চিহ্নিত, মানে এখানে এই রোগটা নাই। কিন্তু প্রায় 20 বছর পর 2025 সালে গত বছর সে রেকর্ড ভেঙে প্রথম হামের সংক্রমণ দেখা যায়, এবং সেই সংক্রমণটি এসেছে আসলে দেশের বাইরে বেড়াতে, মানে কানাডার বাইরে বেড়াতে গিয়ে অন্য কোনো দেশ থেকে সেই জীবাণুটি সঙ্গে করে নিয়ে এসেছে। এবং এবারও যখন টরন্টো পাবলিক হেলথ যে সতর্কতাটা জারি করেছে, এই 3টি স্বাস্থ্যসেবা কেন্দ্রেই স্কারবোরো জেনারেল হাসপাতাল, স্কারবোরো জেনারেল হাসপাতালের কিডস আউট পেশেন্ট ক্লিনিক এবং মার্কিংটন ফ্যামিলি কেয়ার অ্যান্ড ওয়াকিং ক্লিনিক, এই 3টি স্বাস্থ্যসেবা কেন্দ্রেই যারা মানে যাদেরকে চিহ্নিত করা হয়েছে, যারা এই ক্যারি করছিলেন হামের জীবাণু, তারা কিছুদিন আগে কানাডার বাইরে বেড়াতে গিয়ে সেখান থেকে ফিরে এসেছেন। ফলে কানাডাতে প্রায় 20 বছর পর হামের সংক্রমণটা তৈরি হয়েছে, কেউ অন্য দেশে বেড়াতে গিয়ে সেখান থেকে জীবাণুটাকে নিয়ে এসেছেন। জুনের 20 তারিখ পর্যন্ত টরন্টো পাবলিক হেলথের যে হিসাব, 1079 জন হামে সংক্রমিত রোগী আছে কানাডাতে। তার মধ্যে অন্টারিও প্রভিন্সে আছে মাত্র 28 জন, আর বাকি সবই অন্যান্য প্রভিন্সে। সো এই ছিল দর্শক একটি জরুরি বার্তা টরন্টো পাবলিক হেলথের পক্ষ থেকে। সেই জরুরি বার্তাটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা নিশ্চয়ই নিজেদের দিকে, যারা এই 3 দিন সেই হাসপাতালগুলোতে গিয়েছেন, নিজেদের দিকে একটু খেয়াল রাখবেন, এবং যারা ওই হাসপাতাল মানে চিকিৎসা কেন্দ্রগুলোতে এই 3 দিনে গিয়েছেন, এসে যারা অন্যদের সঙ্গে মেলামেশা করেছেন, হ্যান্ডশেক করেছেন, কোলাকুলি করেছেন বা উঠা বসা করেছেন, আপনারা তাদেরকেও একটু কাইন্ডলি সতর্ক করবেন যে আপনারা এরকম একটি এক্সপোজড এরিয়াতে ওই সময়টায় অবস্থান করছিলেন, যাতে আমরা পরস্পর সুস্থ থাকতে পারি, পরস্পর নিজেদের সুস্থতার ব্যাপারে সতর্ক পদক্ষেপ নিতে পারি। ভালো থাকবেন সবাই।